হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলো আজকে দেশি মুরগি পেঁপে আলু দিয়ে ঝোল বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তা কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে দেশি মুরগির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো, বাড়িতে কেউ কাটার হচ্ছে না, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বুঝতেই পারছো দেশি মুরগির জল দিয়ে পুরো গরম ভাত জমে যাবে। চলো আগে বাজারে নিয়ে যাচ্ছে, কেটে আনুক, তারপর কি বানাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো নিয়ে যাচ্ছে, বাড়িতে রান্না পুজো আছে তাই চলে যাচ্ছে, আর দাদা যাচ্ছে মুরগিটাকে কাটে আনতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে মুরগিটাকে কেটে নিয়ে চলে এসেছে, মা ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছে। এবার কি বানানো হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। পেটে ডিম ছিল ছোট্ট ছোট্ট, দেশি মুরগি তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম যে দেশি মুরগি রান্না হবে আজকে। তো কেটে নিয়ে এসছে মা, সবার জন্য বানাচ্ছে, আমি আমার জন্য বানাচ্ছি। তার জন্য উপকরণ কী কী নিয়ে নিয়েছি আর কিভাবে বানাচ্ছি তোমাদেরকে বলে দেই। দেখো, এখানে অল্প করে দেশি মুরগির চিকেন নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আছে, আর অল্প ঝাল লঙ্কার গুঁড়ো আছে, নুন আছে, তেজপাতা আছে, আর এখানে আছে পেঁপে আর আলু আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আদা রসুনের পেস্ট আছে, পেঁয়াজ দুখণ্ড করে কেটে নিয়েছি, ছোট ছোট পেঁয়াজ। আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, আর সর্ষের তেলে রান্নাটা হবে। তো ভিডিওটি স্কিপ করবে না কিন্তু, আবারও বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো আমি কিভাবে বানাচ্ছি আমার জন্য সেটা তোমরা দেখো। চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো অল্প নুন সামান্য, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একা একা ফোন ধরে করলে তো প্রচুর অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, হেল্প করার মতন কেউ নেই। আর দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। চলো এটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো আমি, যতক্ষণ মানে আলু আর পেঁপেটাকে ভেজে নেবো ততক্ষণের জন্য। চলো আগে এটাকে মেখে নিই। তো চিকেনটাকে এই যে ম্যারিনেট করে নিয়েছি, নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। তোমরা দেখেছো। আমার সকল বন্ধুর কাছে অনুরোধ রইল, একবার হলেও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো, দেশি মুরগি দুর্দান্ত লাগে। তো চলো কড়া বসিয়ে আগে থেকে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে আমি আলু আর পেঁপেটাকে ভেজে নেব। চলো ওর মধ্যে একটু অল্প নুন দিয়ে দেই ভাজাটার মধ্যে, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। আমি একা একা ফোনটা ধরে করি, 19-20 হয় বন্ধুরা, কী করবো, ফোনটা কাঁপে অনেক সময়, ক্যামেরাটা নামিয়ে নিয়ে। চলো আলু আর পেঁপেটাকে আমি লাল লাল করে ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এই আলু ভাজার তেল ছিল, এই যে তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে। এবার দিয়ে দিচ্ছি এই যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। এটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নেবো হালকা করে, 3-4 মিনিট, 2-3 মিনিট ভেজেছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। চলো সব একসঙ্গে এটাকে আর একটু কষিয়ে নিই। রসুনের পেস্ট দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এই যে 2 চেলা করে রাখা ছোট ছোট পেঁয়াজ, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। এটাকে একটু কষিয়ে নিই। তোমরা চাইলে টমেটো দিতে পারো, আমি দেবো না। সমস্ত কিছু মশলা দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে। এবার ভেজে রাখা আলু আর পেঁপেটাকে দিয়ে দিচ্ছি।
এটাকে দিয়ে আর 5 মিনিট একটু কষিয়ে নেব। জিরে, ধনে আর গোলমরিচ আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা তোমাদেরকে দেখানোও হয়নি, বলা হয়নি। এবার এটা দিয়ে দিচ্ছি। আর নুনটা আমি পরে চেক করে দেবো, কারণ আলু ভেজেছি নুন দিয়ে, চিকেনেও নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম, অল্প চিকেন ওই জন্য। চলো, ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দেশি মুরগি একটু বেশি জল দিতে হবে তার জন্য। চলো, নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দেবো আমি। দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, কালারটা দেখো কি দুর্দান্ত এসছে। চলো, সেদ্ধ হওয়ার জন্য আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আর আমার শারীরিক কারণে আমি ভিডিও দিতে পারছি না। আর তাছাড়া আমার ফোনের নেটও শেষ হয়ে গেছে। তোমাদের সঙ্গে সবই বলি, এটাও শেয়ার করলাম। তো আমার দেশি চিকেনের ঝোল পুরো আলু পেঁপে দিয়ে রেডি হয়ে গেছে। এবার বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো। আর কিছু দিলাম না, তোমরা চাইলে একটু টমেটো ধনেপাতা দিতে পারো, আমি দিলাম না। আমি এইভাবেই খাবো, কম মশলা দিয়ে, ওই জন্য বানালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, নামিয়ে নিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ পেঁপে আলু দিয়ে আমার দেশি মুরগির ঝোল পুরো রেডি হয়ে গেছে। দেশি চিকেনের ঝোল কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য, আর ভিডিও ছাড়লে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকার অনুরোধ রইল। চলো, আমার মা এখন খেয়ে দেখবে কেমন হয়েছে, তোমাদেরকে বলবে। এবার মা খেয়ে বলবে চিকেনটা নাকি দারুণ সিদ্ধ হয়েছে। বলো কেমন হয়েছে? সুন্দর হয়েছে। তোমার বন্ধুদেরকে বলো। অসাধারণ হয়েছে। তোমরা অবশ্যই একবার তাহলে ট্রাই করো, দারুণ হয়েছে মা বলছে। চলো, আর মা যেটা আলাদা রান্না করেছে ওটা তোমাদের সঙ্গে আর একদিন শেয়ার করব। ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।